আমি এই মুহূর্তে রয়েছি কুয়াকাটার জিরো পয়েন্টে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কিন্তু সমুদ্র বেশ উত্তাল রয়েছে এবং গত 3 দিন পর্যন্ত এই উপকূলীয় অঞ্চলে বৃষ্টি লক্ষ্য করা গেছে এবং গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 78 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে কিন্তু সমুদ্রে জোয়ার চলছে এবং সমুদ্র কিন্তু বেশ উত্তাল রয়েছে। পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে, যার প্রভাবে কিন্তু এই নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং বেড়িবাঁধের বাহিরে যে ঝুপড়িঘরে যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু একেবারেই মানবেতর জীবনযাপন করেছে এবং তাদের ঘরবাড়ি কিন্তু বৃষ্টির পানিতে কিন্তু তলিয়ে গেছে, এমনটি আমরা খবর পেয়েছি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আমার সাথে কথা হয়েছে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি যেমনটি জানিয়েছেন যে পায়রা সমুদ্র বন্দর থেকে 245 কিলোমিটার উত্তর পশ্চিমে নিম্নচাপটি অবস্থান করেছে এবং এর প্রভাবেই কিন্তু এই উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এটি আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেমনটি জানতে পেরেছি। এবং এই উপকূলের যে ব্যবসায়ীরা রয়েছে, অর্থাৎ এই সমুদ্র লাগোয়া যে ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু এক প্রকার তাদের যে মালামাল সেটি কিন্তু তারা সরিয়ে নিচ্ছেন, আমরা সেটি কিন্তু দেখেছি। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই উপকূলে কিন্তু প্রতি বছরই এই বন্যা জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করে কিন্তু উপকূলের মানুষ বাঁচে এবং সবচেয়ে বেশি বিপাকে রয়েছে সবজি মৌসুমি সবজি চাষিরা এবং নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সমুদ্রের ঢেউয়ের তীব্রতা কিন্তু আস্তে আস্তে কিন্তু বেশ তীব্রতর হচ্ছে এবং আবহাওয়া অফিসের তথ্য মতে যেমনটি জানতে পেরেছি যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, তবে ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা সেটি এখন পর্যন্ত কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদের নিশ্চিত করেনি। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই, এই উপকূলীয় অঞ্চলে কিন্তু এখন পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং বাতাসের তীব্রতা কিন্তু গতকাল থেকে আমরা লক্ষ্য করেছি এবং ব্যাপক বাতাস রয়েছে, তবে হতাহতের কোনো ঘটনা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। এই বিচের পারে অর্থাৎ সমুদ্রের পারে যে বেড়িবাঁধগুলো রয়েছে, অরক্ষিত যে বাঁধ রয়েছেন বেড়িবাঁধের, সেই মানুষগুলো কিন্তু আতঙ্কে রয়েছেন এবং এই স্বাভাবিক জোয়ারের চেয়ে অমাবস্যার এই জো হওয়ায় কিন্তু পানিটা কিন্তু অনেকটা বেড়েছেন। বেড়িবাঁধের বাইরে যে সকল বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু তাদের যে গরু বাছুর গবাদি পশু রয়েছেন সেটি নিয়ে কিন্তু তারা বেশ আতঙ্কে রয়েছেন।